প্রোপাগান্ডা শব্দটা ভুলে গেলে ধুরন্ধর দি রিভেঞ্জ আসলে একটা পিওর সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। পরিচালক আদিত্য ধর এমনভাবে মুভিটা তৈরি করেছেন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও চোখ সরাতে পারবেন না। প্রত্যেকটা ফ্রেমে ইন্টেন্সিটি আর গুজবাম্পস। প্রথম পার্ট ছিল সেট আপ, আর এই পার্টে পুরো রিভেঞ্জ স্টোরি এক্সপ্লোসিভ পে অফ। লিড চরিত্রের ব্যাক স্টোরি আর ট্রান্সফরমেশন এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে ইমোশনাল কানেকশনটা একদম স্ট্রং লাগে। রণবীর সিং এক কথায় আগুন। পুরো সিনেমাটা প্রায় একাই টেনে নিয়ে গেছেন। তার ইন্টেন্স আর ইমোশনাল পারফরমেন্স আপনাকে চরিত্রের ভেতরে ঢুকিয়ে দেবে। কেরিয়ারের বেস্ট পারফরমেন্সগুলোর মধ্যে এটা অবশ্যই থাকবে। সাপোর্টিং কাস্টও দুর্দান্ত। সঞ্জয় দত্তের স্ক্রিন প্রেজেন্স, অর্জুন রামপালের ভয়ঙ্কর ভিলেন অবতার আর মাধবনের স্টাইলিশ পারফরমেন্স, সবাই নিজের জায়গায় পারফেক্ট। তবে এই সিনেমার সারপ্রাইজ প্যাকেজ হলো রাকেশ বেদি। তার অভিনয় ছিল একদম টপ নচ। ডিরেকশন, স্ক্রিন প্লে, অ্যাকশন, সিনেমাটোগ্রাফি সব কিছুতেই গ্র্যান্ড স্কেল। 4 ঘন্টা লম্বা রান টাইম হলেও এক মুহূর্ত বোরিং লাগে না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে সাইলেন্ট হিরো। একটাই মাইনাস, অক্ষয় খান্নার অনুপস্থিতি একটু হলেও ফিল হয়। তার জায়গাটা পুরোপুরি কেউ নিতে পারেননি। ওভারঅল আগের থেকে অনেক বেশি শার্প, ইম্প্যাক্টফুল আর এন্টারটেনিং। শেষের ক্লাইম্যাক্সটা একদম ব্লাস্ট, ইমোশনাল, পাওয়ারফুল, স্যাটিসফাইং। স্পয়লার এড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেখে ফেলুন, কারণ এই মুভি রিভিউ পড়ে নয়, এক্সপিরিয়েন্স করেই বুঝতে হয়। আমি এই সিনেমাকে 5-এ 4.5 দিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।